আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল কাজ শেষ করে বের হয়ে গেলাম, অফিসে আছি। তো মনে হলো আজকে একটা ভিডিও বানানোর দরকার, কারণ ভিডিও বানানোর সময় পাই না এরকম। তো আজকে একটা ভিডিওর দরকার পড়লো, ওই জন্য বানাইলাম। আসলে ভিডিওটা হচ্ছে কুয়েতে মেডিকেল নিয়ে। কুয়েতে মেডিকেল আসলে ভিসা বাইরে হওয়ার পরে কুয়েতে মেডিকেল করতে গেলে একটা ঝামেলা কিছু হয়, কারণ মেডিকেল করতে গেলে এই সমস্যা আমি এজেন্ট কইব যে আপনার টেস্ট মেডিকেল করতে প্রথমেই টেস্ট মেডিকেল করেন। ফাইনাল মেডিকেল যদি আপনি আনফিটে যান তাহলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আপনি যাইবেন কেমনি সেটা বক্স থেকে টেস্ট মেডিকেল একটা করানোর পরে দেখবেন আপনার এই সমস্যা আপনার ফুসফুসের ভিতরে ছিদ্র, আপনার লিভারের সমস্যা, জন্ডিস আছে, রক্তের সমস্যা, এটা সমস্যা দেখা যায় কি একটা কন্ট্যাক্ট মেডিকেল করেন। কন্ট্যাক্ট মেডিকেল না করলে আপনি সমস্যা আছে, আপনি ফাইনাল মেডিকেল আপনি আনফিট হয়ে গেলে আমরা কোনো যাইনি, আপনার একটু ভয় দেখে লাগবে। তো এই জন্য আসলে এটা আমার সাথেও হয়েছে। আমি যখন আসছিলাম কুয়েতে প্রথম, তখন আমার সাথে এরকম হয়েছে। আমি আসলে যে সময় আমি কাজটা জমা দিছি ওই সময় আমি একটা প্রাইভেট হসপিটাল থেকে মেডিকেল করছিলাম, টেস্ট মেডিকেল। তখন আমার মেডিকেলের রিপোর্ট ফিট ছিলাম, আমি সম্পূর্ণ ফিট ছিলাম। কিন্তু আসলে ভিসা বের হওয়ার পরে তখন আমাকে এজেন্সি বললো যে একটা টেস্ট মেডিকেল করতে। তখন আমি কইলাম কি যে আমার আসলে মেডিকেলের পেপার আছে, আমি তো ফিটে আছি, সমস্যা নাই, আপনি একবারে ফাইনাল মেডিকেল করেন। এটা আছে জন্য আমরা আসলে জিসিসির মেডিকেল ছাড়া অন্য কোনো মেডিকেলে বিশ্বাসী না। তাছাড়াও আপনার এই কাগজপত্র তো এত না, আপনার বিদেশের যাওয়ার যে মেডিকেলগুলো এইগুলো আর এইগুলো সেম হয় না। পরে কী করার আছে, করলাম মেডিকেল করার পরেই দেখি আমার ফুসফুসের ভিতরে ছিদ্র আছে, দাগ আছে, ক্যালসিফিকেশন যেটাকে বলে। তো কী করার আছে, তখন বলতেছে যে আপনার এটা তো হবে না, আপনাকে আনফিট দিয়ে দিব। তো আপনার দরকার হলো কন্ট্যাক্ট মেডিকেল করেন, না হলে তো আপনি যেতে পারবেন না, আপনার ভিসা তখন ক্যান্সেল হয়ে যাবে। তখন কী করার আছে, আমিও টেনশনে পড়ে গেলাম। তারপরে কন্ট্যাক্ট মেডিকেল করলাম। কন্ট্যাক্ট মেডিকেল করার পরে আসার পরে তখনও আমার অনেক ঝামেলা হয়েছিল, 2-3 মেডিকেল আমার নেওয়া হয়েছিল। কারণ প্রথমে মেডিকেল যাওয়ার পরে তারা বলতেছে আপনার বুকে সমস্যা আছে, প্রথমে এক্স রে করায়, তারপরে বলে বুকে সমস্যা আছে, আপনার অন্য কোনো মেডিকেল করান, এরকম ভয় দেখানো হয়েছিল। আমি তখন অনেক টেনশনে ছিলাম। তারপরে যাই হোক মেডিকেল করাই, কন্ট্যাক্ট মেডিকেল। তো কুয়েত আসার পরে আসলে মেডিকেল করি, তখন সম্পূর্ণ ফিট। বাংলাদেশ থেকে আসলে আমি যেটা বিশ্বাস করি, আমি দেখছি যেটা যে কুয়েতের যন্ত্রপাতি অত্যাধুনিক, সেখানে আমি ফিট, কিন্তু আসলে বাংলাদেশে আমি আনফিট। তো আসলে এরকম অনেক হয়। তো যারা নতুন আসতে চাচ্ছেন কুয়েতে, তাদের জন্য আমি একটা অনুরোধ করব যে আপনারা প্রথমে একটা টেস্ট মেডিকেল করাবেন অন্য কোনো হাসপাতাল থেকে। করানোর পরে আপনি কনফার্ম থাকবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না, তখন আপনি এটা চিকিৎসা নিতে পারবেন আগে থেকেই। আবার দেখা যায় যে অনেকে সমস্যা থাকার পরেও কন্ট্যাক্ট মেডিকেল করে আসার পরে দেখা যায় তার সমস্যা আসলেই আছে, তখন থেকে আনফিট। তখন কী করতে পারে, তখন আকামা লাগাইতে পারে না, তখন অনেক বড় একটা অ্যামাউন্টের খসড়া দিতে হয়। এরকমটা যাতে না হয়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রথমেই একটা টেস্ট মেডিকেল করে আপনার কী সমস্যা আছে কি না সেটা যাচাই করার জন্য। আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে এটা আসলে করা উচিত আমি মনে করি। আর বিশেষ করে যা ক্যালসিফিকেশন যেই সমস্যাটা, এটা আসলে যদি মানে এটা হওয়ার কারণ হলো অনেকে সর্দি কাশি থাকে 2-3 সপ্তাহ, অনেক সময় একটু ঠান্ডা বেশি দিন থাকার কারণে এরকম হতে পারে, স্বাভাবিক। তো এটা ভালো হয়ে গেলে এটা কোনো আসলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে এটা মেডিকেলে এটা ধরে, প্রায় মানুষেরই আছে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনি নিরিবিলি এটা কুয়েতে আসলে এরকমটা ধরে না। তো বিশেষ করে লিভার বা জন্ডিসের সমস্যাটা আপনারা একটু বেশি করে ফলো করবেন যাতে এটা না থাকে, এটা ধরে। তো আজকে এই পর্যন্তই শেষ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।